বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে যেটি আমরা বলি টেকনাফ, সেই টেকনাফ এবং টেকনাফের সাথে সীমান্ত যে দেশটি রয়েছে সেটি হচ্ছে মায়ানমার। সেই সীমান্ত বিভাজনে যে নদীটি রয়েছে সেটি হচ্ছে নাফ নদী। আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে নাফ নদীর দৃশ্য। হয়তোবা দেখে মনে হচ্ছে এই নাফ নদীতে ছোট ছোট কালো কালো কিছু জিনিস, সেটি আসলে কিছু না। এটি হচ্ছে সেই নাফ নদীর উপর জীবিকা নির্বাহ করা বেশ কিছু জেলেদের যে দৃশ্য, জেলেদের মাছ ধরার যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে জাল বসিয়ে প্রতিনিয়ত যে মাছগুলো এখানে ধরা হয় সেটি স্থানীয় বাজারে সেটি বিক্রি করা হয়। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই নদীর ওই পারেই হচ্ছে মায়ানমার, একদম নিশ্চুপ, এখানে কোনো শব্দহীন কি হচ্ছে সেই নাফ নদীতে। এবং সেই নাফ নদীর প্রান্তে যেটি রয়েছে সেটি হচ্ছে টেকনাফের যে সীমান্ত এরিয়া যেটি রয়েছে সেটি। আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমরা যেখান থেকে এই ভিডিও ধারণ করছি প্রায় সেখান থেকে 3 থেকে 5 কিলোমিটার দূরের যে অবস্থানরত সেটি। এই দৃশ্যটি যেটি আছে, আমরা জানি প্রায় 58 দিন যে সাগরে যে মাছ ধরা বন্ধ রয়েছে, তবে এই ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে যে মাছ ধরা হয় সেই মাছগুলো এখানে আহরণ করে এটির মাধ্যমে স্থানীয় মানুষের যে চাহিদা রয়েছে সেটি পূরণ করা হয় বলে আমরা যেটা জানতে পেরেছি। আরেকটি যেটি দৃশ্য সেটি হয়তো বা দূর অবস্থান থেকে সেটি দেখানো সম্ভব না। এখানে শুধু নৌকা দিয়ে মাছ ধরে এমন দৃশ্য আমাদের চোখে পড়েনি সেটি। এটি ছাড়াও এখানে বেলা বাসিয়ে এবং নদীর চারপাশেই এখানে স্থানীয় যারা জেলেরা রয়েছেন বেলা দিয়েও কিন্তু সেই মাছ ধরা হয়। এক সময় নৌকা আবিষ্কারের আগে মানুষ বেলা ব্যবহার করে তারা এই নিয়মিত তারা মাছ ধরতো এবং তাদের যাতায়াতের জন্য সেই বেলাগুলো ব্যবহার করতো। সেটির ব্যবহার এই নাফ নদীকে ঘিরেই আমরা যেটা দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা দূর অবস্থান থেকে আসলে এটি দেখানো সম্ভব হচ্ছে না, তারপরে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই নাফ নদীর উপর প্রতিনিয়ত যে সেন্ট মার্টিন গামী যে শিপগুলো চলাচল করতো সেটি এখন চলাচলের দৃশ্যটি একেবারে নাই বললে চলে, কারণ সেন্ট মার্টিন পর্যটন শিল্প একেবারে মৃতপ্রায়, যেটির কারণে এখন স্থানীয় রয়েছে সেন্ট মার্টিনবাসী যারা রয়েছে, যারা পর্যটন নির্ভর যে ব্যবসা বাণিজ্য করতো প্রত্যেকে এখন কষ্টে রয়েছেন, যার কারণে একদম নীরব ভূমিকায় রয়েছে নাফ নদীটি, শব্দহীন ভূমিকায় এভাবেই চলছে নাফ নদী নির্ভর মানুষের জেলেদের জীবন জীবিকাময়। ধন্যবাদ সবাইকে।